শেয়ার করতে থাক। দুইজন কি স্যার একসাথে করতেছি? ঠিক আছে, বন্ধ করতে। এখন তো ইয়ারটা আসলো সৈকতেরটা। জি জি স্যার, স্যার আমি আমি অফ করছি স্যার, দেখাই। স্যার আমি এই যে স্যার এখানে বাটন গুলা স্যার বুট স্টাফের বাটন গুলাই রাখছি, এগুলা আর ওদেরটার মতো করি নাই স্যার, এটা কি সমস্যা আছে সমস্যা স্যার? নাই। বুট স্টাফ যেরকম করা যায় ওরকমই করছি বাটন। তো করতে যাই দেখি স্যার আমারটা কাজ খুবই কম, যে সাইট চুজ করছি এটাতে। হুম। অথচ একটা সময় চিন্তা করছো এই সাইডেই বানাইতে পারবা কিনা, আর এখন কাজ করে চিন্তা করো যে সাইডে তো কাজ কম। জি স্যার, শুধু পিকচার গুলা বেশি তো ওটা কম, অনেক মানে ঠিক অনেক আছে, এটা কঠিন যদি মনে হয়েছে। কমপ্লিট হয়ে থাকে তাহলে সুন্দর করে এটার একটা শর্ট ভিডিও করবা, ভিডিও করে তোমার প্রোফাইলে এবং যত জায়গা আছে সব জায়গাতে পোস্ট দিয়ে ফাটাই ফেলবা, লিখবা রেট মাই ওয়ার্ক। জি স্যার আমার ইয়া জি স্যার রেসপন্সিভ বাকি আছে তো আজকে রাত্রে কমপ্লিট করে দেবো। হ্যাঁ, কমপ্লিট করে ছোট ভিডিও করে যত ধরনের গ্রুপে তুমি অ্যাড আছো সবটিতে দিয়ে দিবা। ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। কারণ স্কিল লাইলে মার্কেট পাওয়া যাইব, না চিনলে মার্কেট পাওয়া যায় না এগুলাতে, ঠিক? জি স্যার। স্যার প্রবলেমটা স্যার এই যে এই জায়গায় স্যার, এই যে স্ক্রল ক্রপ স্যার, এই যে এটা হবে স্যার, এটা একটু ঢিলে আছে। ক্লিক করার অনেকক্ষণ পরে কাজ করতেছে। মানে বুঝি নাই। এই যে যে বাটনটা নিচে যে টপে যাব, এই হ্যাঁ, ক্লিক করলে এটা একটু ঢিলে আছে, একটু পরে কাজ করে, যে ক্লিক করার কয়েক সেকেন্ড পরে কাজ করতেছে। আচ্ছা, তাহলে দেখো কোনো আলাদা কোনো ইরোর পায় কিনা, বা এটার স্পিড কত দেওয়া আছে। এটা স্পিড স্যার মনে হয় যে 2 সেকেন্ড দেওয়া আছে। ইন্সপেক্ট করো, বা হচ্ছে ইয়াতে ফাইলে যাও, তুই যাও বুঝবো। এই যে স্যার এই জায়গায়। সেই যে বডি দেওয়া আছে তাই তো, এটা HTML দাও দেখি। লোড হয় না এখন। এখন হইতেছে না স্যার, ক্লিক করো, ক্লিক করছি। কাজ করে না, ইরোর না, দেখায়। ইন্সপেক্ট করো, না ইরোর এমনি নাই তো তো। কোনো স্যার এরর নাই। আবার একটা ইয়া করো, রিফ্রেশ দাও, ইন্সপেক্ট করে রিফ্রেশ দাও। এবার ক্লিক করে দেখো তো এটার মধ্যে কোনো ইরোর আইসা আবার চলে যায় কিনা। রিফ্রেশই তো হয় না। তো কাজ করে না, HTML দাও।
ঘটনা কি কি করছো? এমনি তো কিছু করি না, এটা তো না কাজ তো করার এটার কথা, একই করতাম। এটার মেইন আর যে HTML ফাইলটা ওইটাতে একটু ঢুকো তো, সে একটা তো হয়েছে। আমি বুঝছি। ওই যে উপরে যাও, HTML বানান উপরে ভুল, এই কারণে যেতেছে না। উপরে যাও, তার উপরেরটাতেও HTMS দেওয়া, একেবারে উপরে। কপাল, ও ঠিক আছে দেশের এই স্যার, ওই অবস্থা। না স্যার এটাই করছি যে রিপ্লেস অল দিয়ে ওই যে যে নতুন যে ইটা আসছিল এমএল এর জায়গায় এমএস দিয়ে দিছিলাম, ওই রিপ্লেস অল দিছিলাম স্যার, এই জন্য সমস্যা হয়েছে। নিচে যাও, নিচে যে এটা ক্লোজিংটা দেখো ঠিক আছে কিনা। ওটা স্যার ওই বুটিশটা চেঞ্জ করা হয়েছে তো, 5 আপডেট করা হয়েছে এই জন্য স্যার। ফাইভে মানে বুঝি নেই। বুটিশটা 4 এ ছিল, এটা 5 এ কনভার্ট করছি স্যার তোদের তো সম্পূর্ণ। কাজ করতে ওই তোমার যে- 13টা বাজে যাবো গা। এই কারণে তো দেরিতে না কাজ স্যার, করে। কারণ বুটস্ট্র্যাপ 5 এ তো ওই যে jQuery কি লেখা আসতেছে আবার। ওইটা স্যার ওই যে অন্যটা, এটা লাইট বক্স। স্যার বুটস্ট্র্যাপ 5 এ মোটামুটি অনেক কিছু স্যার চেঞ্জ। হ্যাঁ, অনেক কিছু মোটামুটি। তারপরে স্যার ডিলে আছে একটু। মিডিয়া দিয়ে স্যার মিডিয়া দিয়ে ডিজাইন করছি, ডিজাইন করে ওইটা 5 অ্যাড করছি, এখন দেখি যে সবকিছু উল্টাপাল্টা, কোনো কিছু ঠিকঠাক কাজ করে না, সব নিচে নিচে নেমে পড়ছে। হুম, এটাই তো হওয়ার কথা। 4 দিয়ে আগে শেষ করে নেই, পরে আবার 5 আবার দেখি তো শিখিতে পরে 5। এখন কি ওই একই আসতেই যায়? জি স্যার, একটু আচ্ছা, এটা ডিলে হচ্ছে আছে, কি ওই যে ক্লিকে ডিলেট আছে। বুটস্ট্র্যাপের আলাদা jQuery আছে তো, মানে জাভা স্ক্রিপ্টের আছে তো, হইতে পারে ওইটার কারণে একটু ডিলে হয়। সমস্যা হতে নেই, পারে। আপাতত চালাই দাও। ঠিক আছে স্যার, স্টপ করলাম। ওকে, আর কি কেউ আসো? আর কেউ? নাই মনে হয় স্যার। ঠিক আছে। কি ব্যাপার, আজকে মৌসুমী আর নিশাদ কই গেল? বিয়ার দাওয়াত আছে মান। হ্যাঁ, বিয়ে শাদী হয়ে গেছে দুজনেরই? একজনের তো স্যার আগে হয়েছে, কার? মৌসুমী। ও আচ্ছা, কই জানি যাবো, আমি নিজেই ভুলে যাচ্ছি। ও আচ্ছা, আমরা তো এসটি ডক্স। তো 34টা আমরা কপি পেস্ট করে নিলাম। পঁয়ত্রিশে কনভার্ট। ওকে, সো আমরা ইন্ডেক্সটা চালু করলাম। হ্যাঁ, কি হলো? স্যার সার্ভার চালু করেন নাই তো। সার্ভার চালু করি নাই, দিলাম সার্ভার চালু করে, তো আসে না তো। স্যার লোকাল হোস্টে ঢুকতে হবো তো, খালি সার্ভার চালু করলে তো হবো না। লোকাল হোস্টে কেমনে ঢুকুম? স্যার উপরে কেটে দিয়ে লোকাল হোস্ট লেখেন ওই ফোল্ডারের আগে। লোকাল লস্ট। আসলো না তো। স্যার বানান ভুল হয়েছে, লোকাল হোস্ট হয়েছে স্যার, এলো নাই।
ওকে, তো আমরা গতদিন কি করছিলাম, এটা সাবমিট করলে এই পর্যন্ত আসে, তাই তো? সবাই কি চেক করছিলা প্রত্যেকের মেইলে যায় কিনা? স্যার তো চেক করি ক্লাসই করি নাই, পরে ভিডিও বাকি দেখছি যারা একটু, করছো শেষ করি নাই। চেক করছিলা? কারটা জানি দেখাইছিলাম আপলোড করে। হ্যাঁ, কি জানি স্যার। কেউই চেক করো নাই, এটা কোনো কথা? মাহফুজ, তুমি কি গতকাল না তোমারে দিয়ে চেক কারে দিয়ে চেক করেছিলাম? স্যার আমাদের ব্যাচে কারো স্যার চেক করার নাই। গুড, চেক করে নি। হ্যাঁ, না স্যার আমাদের ব্যাচে চেক করানো হয় নাই। আচ্ছা ঠিক আছে। তো ফাইল নামানো আছে কারো? এই ফাইল নামানো আছে? না স্যার আমার নাই। আচ্ছা, কে নামাইছো এই ফাইল? নামাইছো কে? হ্যাঁ, কেউ ক্লাসও করো নাই, ফাইলও নামাও নাই? ভেরি ইন্টারেস্টিং। স্যার আমি এমনি কাজ করে রাখছি, লাইভ সার্ভারে আপলোড করা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি 000 ওয়েব হোস্টে ঢুকো, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা কারণ এটা না কইলে তো আমরা ওই স্টেপে যেতে পারি না, এটা অবশ্যই করতে হবে। Okay. স্যার এটা স্যার আগেরটা স্যার হ্যাঁ, কি করুন? ম্যানেজ ওয়েবসাইট। খুব ভালোভাবে ম্যানেজ করতেছে, দেখছো করতে করতে। এরপর হচ্ছে ওই যে নিচে ফাইল আপলোড, ফাইল ম্যানেজার, নিচে নিচে যাও। নিচে নিচে যে জায়গা ছিলেন ওই জায়গা নিচে জানার একটু। এই যে ফাইল ম্যানেজার, ডোমেইন ফাইল ইজ আপলোড ফাইল। হ্যাঁ কি হয়েছে? এটা কোন দেশে গেল? উগান্ডা নাকি? এখন স্যার এই যাইছে। পাবলিক HTML এ ঢুকো, একটা ফোল্ডার তৈরি করো, একটা ফোল্ডার বানাও, ক্লিক করো ফোল্ডারে, ওই যে ওই জায়গাতে করে, হ্যাঁ এটার পাশে ফোল্ডার, হ্যাঁ ক্লিক করো, এটার নাম দাও কন্টাক্ট ইমেল। একসাথে 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 হবে, ছোট হাতের উপর সবগুলো। দাও, কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে আমাদের ফোল্ডারের নামগুলো সব একসাথে রাখতে হবে, ঠিক আছে? হয় ক্যামেল কেস অথবা আন্ডারস্কোর।
স্যার বের কন্টাক্ট করো। এখন যে ফাইলটা করছো ওই ফাইলটা ড্রাগ এন্ড ড্রপ করে এই যে এটা ফালাই দাও। স্যার এটা পুরোটা, হ্যাঁ পুরোটা সিলেক্ট করো। তো যুদ্ধ শুরু হয়ে গেছে, একটু যুদ্ধ শুরু করো। স্যার আজকে স্যার সারাদিন কারেন্ট নাই, চার্জ বেশি নাই। কারেন্ট নাই, এত ভালো। এত কারেন্ট দিয়ে কি করো? এই যে চার্জ গেল গা, আর একটু আছে। এখনো অর্ধেকের বেশি আছে। স্যার শেষ পর্যন্ত যাইতে পারে। এটা হয়তো থাক স্যার, এটা দেখেন সে পর্যন্ত। স্যার এটা স্যার কাজ শেষ, স্যার এখন আর কোনো ই নাই। এরকম বানাইছে। তো সঠিকভাবে শেষ করো, শনিবার অথবা রবিবার দিন এগুলা নেওয়া শুরু করো। স্যার এটা এরকম বানাইছে। স্যার নিচেরটা স্যার ডিসপ্লে নান করে দিছি, তারপর স্যার এই যেটা স্যার স্মল ডিভাইসের জন্য স্যার এবার দিছি। তারপর খবরের কাজগুলো স্যার চেঞ্জ করে দিচ্ছি। কাজ শেষই, এখন স্যার কোনো কাজ নাই, কমপ্লিট একদম। স্যার আপলোড করছি। ওকে, এখন এই সাইটটাতে ঢুকো আগে। এই সাইটটায় যে নিউ ট্যাবে যাও, লিংকটা মনে নাই তোমার? ওয়েবসাইটে ঢুকো। স্যার লিংক তো এটাই ভুলে গেছো নিজেরটা? এই যে তারপর এটাই। দাও স্ল্যাশ, এরপর দাও স্ল্যাশ, ওই যে যে ফোল্ডারের নাম দিছিলে ওইটা। স্যার হ্যাঁ, এই দাও। জায়গায় স্যার হ্যাঁ সবার শেষে স্ল্যাশ দিয়ে ফোল্ডার। কন্টাক্ট নেই। স্যার আইসে মনে হয়। আসছে? এখন ইমেল সেন্ড করো। কিছু লেখো। এসে জি স্যার লোড হইতেছে। এই স্যার আসছে। ওকে, তো এখন তোমার ইমেলে চেক করো গেছে কিনা। আসে নাই তো। স্পামে চেক করো। স্যার ওই মোরে ক্লিক করো, মোর। ওরে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে স্ক্রল করে নিচের দিকে যাও। এই যে হ্যাঁ, আসছে? এই স্যার আসছে। হা 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 হা, এই যে চলে আসছে না? গেছে। মচৎকার না? জি স্যার।
এই স্যার একদম চমৎকার। গুড। সো এটা হচ্ছে কি একটা নরমাল একটা বিষয়, আমরা চাইলেই আমরা যে কোনো স্ট্যাটিক সাইডে এতটুকু ডাইনামিক করে রাখতে পারি, ঠিক আছে? এর জন্য আমাদের Yes, আলাদা sir. অনেক বিষয়ের ব্যাপার। ওকে, Yes, sir. গুড। সবাইকে দেখছো? জি স্যার। জি স্যার। এখন সবাই এটা ট্রাই করবা, আমাদের ক্লাস 3টা থেকে শুরু হবে, কারণ কার ইরর হইতেছে এটা আমাদের একটু জানা দরকার, ঠিক আছে? ঠিক আছে স্যার। কারণ আজকের ক্লাস এই জিনিসটারে আরেকটু মডিফিকেশন করব আমরা। ওকে, এটা স্যার আরো চেঞ্জ করা যাবে তাই না? হ্যাঁ এটা তো হচ্ছে নরমাল, জাস্ট কেমনে যায় সেটা দেখাইলাম। এরপরে এটা আমরা ভ্যালিডেশন করব না, সিকিউর করব না। হ্যাঁ। সিকিউর কিভাবে স্যার করব? এইটুকুতে স্যার ভালো লাগতেছে, স্যার আরো যদি দেখান স্যার আরো ভালো লাগবে। হ্যাঁ সেটাই। ঠিক এতে আছে, ভাই সবাই এটা ট্রাই করো। আমরা ঠিক 2:50 থেকে আবার শুরু করব, ঠিক আছে? আচ্ছা ওকে, কাজ তো করি নাই স্যার, এটা ট্রাই করবো কেমন। নিতাই ভাই, নিতাই ভাই হ্যাঁ কোডটা একটু দেখান তো, যে আপনার হ্যাঁ সবাই কোড বলো ভিডিও আছে ভিডিও দেখতে, আর ওই যে একটা ফাইল আছে ফাইল দেখতে। স্যার দেখি আরেকজনেরটা দেখো, এই যে স্যার এখানে স্যার আপলোড করছি সবগুলা স্যার। আর স্ক্রিন শেয়ার না করে Screen আপলোড share করে করে। ও হোস্ট শেয়ার করে নাই। ওহো, শ্বশুর বাড়ি থেকে চলে আসছো, ও আনতে ভুলে গেছো? সমস্যা কি? আবার স্যার যে আবার দাও। শেয়ার করা আছে, এই একটু আগে দেখাইলাম তো স্যার। এই যে ফাইলগুলো কারেন্ট আপলোড চলে করছি গেছে, এখানে, এটা হচ্ছে ঝামেলা। হ্যাঁ আপলোড করার পরে স্যার এখানে নাম দিলাম, ইমেল দিলাম, ফোন নাম্বার দিলাম, আর একটা মেসেজ দিলাম। এই যে স্যার সেন্ড হয়েছে, আর স্যার মেইল আসছে স্যার মোবাইলে। দেখো মোবাইলে কেন, তোমার এই যে জিমেল চালু হয় না? ও আচ্ছা, ওই যে বাইরে কই গাত নেই জায়গায় কেন। হয়ে গেলাম। আর ওই যে 9টা ডটের মধ্যে ক্লিক করো, 9টা ডট আছে, হ্যাঁ যে জিমেল। কই জিমেল অন্যটা চালু করছে, কারা জানে। না জিমেল তো ঠিক আছে, এটাই তো। দেখো তো স্ক্রিপ্টে এই জায়গাতে কেমনে দেখবা, 2তে কাটটা দাও। জিমেল অন্যটা ওই জায়গায় 1 দেওয়া, আর এই জায়গায় 1 নাই, ওই এই যে সোহাগ 1, আছে ওয়ান আছে জায়গায়। ওয়ান ঠিকই তো আছে, কিন্তু ওই জায়গায় প্রিন্ট করছে আবার একটু রিফ্রেশ সোহাগ। করি। ওইটা অন্যটা দিয়ে চেক করছে, ঠিকই আছে, কিন্তু অন্য কোন জায়গায় ঝামেলা। যাও ইনবক্সে দেখো, ইনবক্স। তাহলে এবার ইনবক্সে চলে আসছে নাকি? এই যে ইনবক্সে এসে বসে রয়েছে, এই তো মেসেজ কি 2 মিনিট আগে আসছে। স্যার? মেসেজ কই স্যার? হ্যাঁ মেসেজ কি স্যার? মেইল আসছে স্যার, আমার মেসেজ কই? মেসেজ? কিসের মেসেজ? জি স্যার। মেসেজ কিছু লিখছো? জি স্যার লিখছি তো স্যার, যেগুলা কই? কি লিখছো? হাই মেসেজ হ্যালো নাই, ওই যে হাই লেখা তো এটা আসে নাই, হাই লেখা শুধু। জি স্যার আসে তো নাই কিছুই। হার্ড রিলোড দাও, এটা এই কারণে আসে। ক্যাশ ধরে রাখ। হার্ড রিলোড দেওয়ার এইখান থেকে না স্যার? হার্ড রিলোড ইনস্ট্রাক্ট করে হার্ড রিলোড। এটা হলো গিয়া তোমার, হ্যাঁ
ইন্সপেক্ট করেও দিতে পারো, অথবা গিয়া লগ আউট করে আবার লগ ইন করতে হবে। স্যার মেইল তো আসছে কিন্তু মেসেজ তো আসে নাই। তোমার ওটা আসেই নাই, মেল আসবে। জি স্যার। তুমি আবার পাঠাও তো দেখি, এটা 4 মিনিট দেওয়া আছে, ঠিক আছে? আবার পাঠাও। দেখো এবার মোবাইলে তো কি আছে? এই স্যার 1 মিনিট আগে এটা। হ্যাঁ আসে তো, ক্লিক করে এটা কি লেখা এটা? আর এই যে নিচে নিচে লেখাটা কি? লেখা হলো ফ্রম মেইল, ফ্রম ইমেইল। আর এটা কি ইউজার, এটা এরকম কেন আসতেছে? বলেন না তো স্যার। আজব কথা। স্যার কোড দেখাচ্ছে, একটু কোডটা দেখেন নাকি স্যার? কোডে ভুল হইছে। এই স্যার এই ফ্রমে ভুল স্যার। ফ্রমের পরে কোলন হবো। হ্যাঁ ওই জায়গায়। আচ্ছা রাইট। মানে একটা কমা দেন। সবার শেষে একটা কোলন, মানে ওই যে ফ্রম লেখা আছে না, স্ট্রিং জি স্যার। যেটা, স্ট্রিং এর এম এর পর একটা কোলন হবে। তা তুমি মেসেজ কই সেন্ড করছো? যে তো মেসেজ কো সাবজেক্টের পর কমা দিয়ে মেসেজ লিখবে না? ওহো, মেসেজ তারপর হচ্ছে কমা তারপর হচ্ছে ফ্রম করে, এই কারণেই তো আসে নাই। এই যে ডলার, এই দাঁড়াও, হয় নাই তো। তুমি এই যেতে ফ্রম হচ্ছে ডলার ইমেল, তুমি এই যেতে ইমেল এমনি লিখছো কেন? ফ্রম তো হচ্ছে ইমেল, যে পাঠাইতেছে ওই ইমেলটা হবে, যে ডলার ইমেল পুরো ডলার দেন। 17 নাম্বার লাইন ফ্রম ইমেল, এটা তুমি স্ট্রিং এর মধ্যে রাখছো কেন? এই কারণে তো এটা কাজ করে না, এটা মেসেজ হয়ে গেছে গা। ও বুঝছি স্যার, এমন কাহিনীটা, তাই তো বলি ঘটনা কি। এটা কি হইছে, মেসেজ হয়ে শো হইতেছে, বুঝো নাই কাহিনী? কারণ যদি এখন ঠিক আছে মেসেজ দাও নাই তখন তিন নাম্বার প্যারামিটার হিসাবে এটা হয়ে গেছিল। হ্যাঁ জি এখন জি সেভ করো, সেভ করো, এটারে যদি রিলোড দাও তাহলে এখন দেখবে ঠিক আছে। আপনি এটা কপি করেন, কপি। আর এটা তো আপনার গিটহাব আপলোড করতে হবে না, 00 ওয়েবসাইটে কোড নিয়ে নেন, কোড নেন এখান থেকে। ফাইলটা নেন, ফাইলটা নিয়ে আবার ওইটা কেটে দিয়ে এটা ফেলা দেন। এত কষ্ট করতে বলতে আপনি জাস্ট করে দেন, আপলোড করে দেন। এখান থেকে দেবেন কেন আপনি? এটা তো দিবেন আপনি গিটহাবে, মানে যে 00 ওয়েবসাইটে। হ্যাঁ এটা চালু করো, এটা স্যার ডিলিট করে দিব। না না, এডিট করেন। এটা চালু করো, ডাবল ক্লিক করলে তো চালু হয়, এরপর কপি পেস্ট মেরা দাও, ওই যে থেকে কপি করে এনে এই যেতে পেস্ট করো, শেষ কাম সাফা। এত কাহিনীর কি আছে? ব্যাকে যান, ব্যাক করেন। এরপরে কি করছো স্যার? ব্যাক কথা আসে না, কিছু আসে না এখান থেকে। আপনি এই করেন, কেটে দেন, ফাইলটা কেটে দেন এখান থেকে। হ্যাঁ কে? স্যার শান্ত বলছিলাম। হ্যাঁ শান্ত বলো। আমার ওই প্রবলেমটা কালকে রাতে অনেক চেষ্টা করে সলভ হয়েছে। হ্যাঁ, কোনো পিএইচপি ফাইল আপলোড ফাইলে যান, আপলোড ফাইলে এইচটিএমএল ফাইল আমি ওপেন করতে পারি, কিন্তু ইনডেক্স ফাইল ওপেন হয় না।
হ্যালো হ্যাঁ, বুঝি নাই তোমার কথা। এখন যান। স্যার, ওইখানে ওই ফাইল অথবা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করি, ডাবল ক্লিক তারপরে যদি স্যার কোড করি তাহলে স্যার ওপেন হইতো আমার ডাই ওই যে লোকাল হোস্টে। কিন্তু স্যার আমি কোনো ইনডেক্স ফাইল যদি কপি করে নিয়ে আসি তাহলে স্যার ওপেন হয় না, ওই যে ওরকম লোডিং নিতে থাকে শুধু। এটা কি স্যার কোডিং কোনো সমস্যার জন্য ওরকম করে নাকি? না দেখলে তো ভাই বলতে পারবো না। স্যার ওনার এখন তো স্যার আমি সন্দেহ জন্যেছি স্যার, কালকে কি ক্লাস হবে আমাদের? কি? কালকে কি স্যার ক্লাস করাবেন? কালকে তো শুক্রবার। মঙ্গলবারে তো স্যার ক্লাস করাইছেন, যদি আবার শুক্রবারে করান। হ্যাঁ, ভালোই কইছো। কালকে জুম্মা পড়বা না তোমরা? আচ্ছা, আচ্ছা। তাহলে কেমন হয়? এবার দেখো কাজ করে কিনা। নিচে যাও, একেবারে সবার নিচে, একেবারে সবার নিচে। এখনো তো ঠিক হয় নাই। এখন সেভ মেইল করছো আসে না। ঠিক মতো? জি স্যার, স্যার কোডিং এ মনে হয় অন্য আরো কোন জায়গায় ঝামেলা আছে কিনা উপরে? মেইল আসে নাই স্যার, দেখি স্পামে আসছে কিনা। স্পামে তো আসে নাই। স্প্যামে আসে নাই। আসলে এই জায়গাতেই আসবে, ঠিক আছে? ওই জায়গাতে তোমার আরো কিছু হইতে পারে, ঝামেলা আছে, ওগুলো সলভ করো। ঠিক আছে স্যার, আচ্ছা কত টাকা দেবেন? আচ্ছা, এরপরে কে কি বললা? হ্যালো, কে কি কেউ তো বললা কিছু ওইখানে? বলে নাই। যে কি শান্ত ভাই হইতেছে কি না কি যেন বললো। বললো, সেটাই তো জানতে চাইলাম। স্যার আমি বলতে চাইছিলাম স্যার, স্যার আমার হচ্ছে এমনিতে স্যার ওই যে আগে দেখলেন না স্যার, যে লোডিং নিল না, রিলোড লেখা ওঠে খালি লোকাল হচ্ছে। আগে যে দেখছিলেন স্যার। এখনো বুঝি নাই তোমার কথা, কেটে কেটে আসতেছে। কেউ কি বুঝছো ওর কথা? স্যার বোঝা যায় না স্যার। বললো যে আপনি যে করছেন ওই আগে মানে দেখছিলেন 000 ওই পোস্টে কিসের রুলের, আমি তো দেখি নাই। মানে আপনার কথা তার যে বলতেছে। জ্যামে সমস্যা ছিল, জ্যামে ওইটা ঠিক হয়েছে, কিন্তু আচ্ছা কোনটা আচ্ছা জানি আবার প্রবলেম আছে ওটা বলছে। আচ্ছা, দেখো স্ক্রিন শেয়ার না স্যার করলে তো বুঝবো না। স্যার আমি তো বাইরে আসছি, আচ্ছা এখন তো স্যার ল্যাপটপ নাই কাছে, আচ্ছা শনিবারে স্যার দেখাবো নি। আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই। আর কেউ টেস্ট করছো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার ট্রিপল যে ওই হোস্টিং যেটা ওইটার মধ্যে স্যার অ্যাকাউন্ট করছি, কিন্তু স্যার আমি এলো এক্সট্রাক্ট করতে পারতেছি না স্যার। আচ্ছা, এই কেউ ওরে শিখাই দিও তো, গ্রুপে বলো নাই কেন? আর এটার জন্য প্রায় 2 থেকে আচ্ছা 3টা ভিডিও আছে। স্যার, আমি তো আসাতে বলছি। আসাতে বলছি তো যে এক্সট্রা করা লাগে না, ডাইরেক্ট নিয়ে ই হ্যাঁ, করতে ডাইরেক্ট হয়। ড্রাগ এন্ড ড্রপ। ও মনে হয় বুঝে নাই, ওরে একটু দেখাই দিও, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি দেখামনি। ঠিক আছে, কারণ এটা নিয়ে কম হইলে 3 থেকে 4টা ভিডিও আছে পরপর দিনগুলা, 2 থেকে 3 থেকে 4 দিন টানা এটা দেখানো। জি স্যার, ওকে, ঠিক আছে, আমরা 17 নম্বরের ক্লাস থেকে কয়েকটা ভিডিও আছে। ওরে একটু সময় করে দেখাই দিও, ও মনে হয় ভুলে গেছে বা কোনটাতে দিবে। আচ্ছা স্যার। দেখা যায়। জি স্যার। তো আমরা গতদিন যে কাজটা করছি সেটা হচ্ছে নরমাল একটা কাজ, জাস্ট হচ্ছে কিভাবে আমরা সেন্ডিংটা করলাম। কিন্তু আজকে আমরা একটু প্রফেশনাল লোক দিব এবং শনিবার দিন হচ্ছে ফুল,
একেবারে প্রফেশনাল পুরা। তো কারণ হচ্ছে কি আমরা এই যে তাড়াহুড়া করব না, এই কারণে কারণ হচ্ছে কি এই সকল কাজ তাড়াহুড়া করলে হয় না। আজকে তোমাদের কত নম্বর ক্লাস? স্যার আপনি তো এটা কপি পেস্ট করছিলেন মনে হয়। তো 35 আজকে 35 নাম্বার তো। তাই তো বলি কি ব্যাপার। আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করব এই ইনডেক্স ফাইলটা চালু করলাম। স্যার কিছু তো দেখতে পারতেছি না স্যার। কেউ দেখতে পারো না? কি সমস্যা? জি স্যার দেখতেছি তো। হ্যাঁ শুধু দেখতে পাচ্ছি স্যার। ওকে কালো হয়ে আছে স্যার আমার এখানে। আপনার নেটের সমস্যা। আচ্ছা দেখো আমাদের এই টোটাল কাজটা ছিল এরকম, এবং এই যে আমরা সেন্ড করলে সে কি করতো এই কন্টাক্ট মেল এই পেজটাতে যেত, এই পেজটাতে যাওয়ার পর সেই জায়গা থেকে কাজ টাজ করে আমাদের মেলটা সেন্ড করে দিত, তাই তো? এখন আমরা যদি খালিও দেই তারপরেও সে যায়, আর যদি আমরা ভরা দেই তাইলেও সে যায়, তো এটা প্রফেশনাল হইল না। তো এখন আমরা সবার ফার্স্টে যে কাজটা করব, সাপোজ আমি এই জায়গাতে খালি অবস্থাতে সেন্ড করে দিলাম, তো এই জায়গাতে গেট মেথড, পোস্ট মেথড, রিকোয়েস্ট মেথড সব আছে, কোনো সমস্যা নেই, থাকুক। তো আমরা কি করব এখন, আমাদের এই গেট মেথড, পোস্ট মেথড এগুলো সবকিছুর আর দরকার নাই দেখানোর, ঠিক আছে? আমি চাইলে এতটুকু জায়গা আপাতত কমেন্ট ট্যাগ করে রাখি। হয়ে গেল, ওকে, এতটুকু কমেন্ট ট্যাগ। সো আমাদের যেগুলো দরকার সেটা হচ্ছে এইভাবে কি আমরা ভেরিয়েবল গুলা নিয়ে নিলাম। এখন এই ভেরিয়েবল গুলা ঠিকভাবে আছে কিনা বা আমাদের কন্ডিশন মেনটেন করতেছে কিনা সেটা আমরা চেক করব। কিভাবে? আমরা এই জায়গাতে লিখে দিলাম একটা ভেরিয়েবল নিলাম ইরর, যে জায়গাতে আমরা ইরর গুলা সেভ রাখবো। নাম কি দিলাম? ইরর ইকুয়াল খালি। ওকে, ইরর ইকুয়াল কি রাখলাম? খালি। কারণ এই ইরর গুলা কিভাবে আসবে, সর্বপ্রথম আমি করলাম ইফ হচ্ছে আমরা এই যে নেম আছে এই নেমের স্ট্রিং লেন্থটা দেখব। তো আমি এই জায়গাতে লিখলাম str লেন্থ, এই স্ট্রিং লেন্থ কার? নেমের। এটা কত চাইতে বড় হইতে হবে? 2 এর চাইতে বড়, মানে ন্যূনতম 3 অক্ষরের হইতে হবে। ওকে, এন্ড এর এবং বলে দিলাম এই str লেন্থ কত হইতে হবে? 100 এর চাইতে ছোট হইতে হবে। তো ছোট হইল 100। স্যার এত ওকে, যদি হয় তার মানে 2 এর চাইতে বড় আর হচ্ছে কি 100 এর চাইতে ছোট, তাহলে সে ইকো করবে মাই নেম ইজ, এটাতে কনকেট করে গেলে দিলাম এই যে নেম। আর যদি না হয় ইলস আমরা কি করব, যেহেতু এই ইররটা একটা স্ট্রিং, যেহেতু সিঙ্গেল কোটেশন দিছি, সো আমরা কি লিখলাম ডলার ইরর ডট ইকুয়াল, এই যে স্ট্রিং কনকেট করা, দেখছো? স্ট্রিং কনকেট করলাম আমরা, কিন্তু এটা অলরেডি দেখছি, খেয়াল আছে? অপারেটর হিসেবে স্ট্রিং কনকেট অপারেটর। ওকে, ইররে লিখে দিলাম ধুর মিয়া, নাম ঠিক করে লেখেন। ওকে, এখন যদি আমরা রিলোড দেই কি লেখা আসবে? তো আসছে সব খালি। কি কারণে খালি? কারণ কি আমরা এই ইররটারে কি নিচে ইকো করি নাই, ইকো করলেই চলে আসবে। ওকে, তাই আমি যেতে কন্ট্রোল ডি করলাম, এটা দিয়ে দিলাম ইরর। ওকে, কারণ এটা কি একটা স্ট্রিং, তো আমরা ইকো করতে পারি, অ্যারে হইলে তো আর স্ট্রিং ইকো করতে পারতাম না। যদি রিলোড দেই এই যে দেখো চলে আসছে। ধুর মিয়া, নাম ঠিক করে লিখে। ওকে, তো আমরা কি করলাম, নেমের ভ্যালিডেশনটা করে ফেললাম। ওকে,
কমপ্লিট। এখন আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেল ভ্যালিডেশন করতে হবে। এটারে কন্ট্রোল ডি করলাম, দিয়ে দিলাম ইমেল ভ্যালিডেশন। ইমেল ভ্যালিডেশনের জন্য পিএইচপি এর একটা ডিফল্ট ফাংশন আছে, নাম হচ্ছে ফিল্টার বার। ওকে, নাম কি? ফিল্টার বার। এই ফিল্টার বারের মধ্যে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে যাকে তুমি ফিল্টার করতে চাও সে, আর দ্বিতীয়টা হচ্ছে এটা কোন প্যারামিটারের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে, এটার কোন প্রপার্টিটা হবে। ওকে, তো আমরা যদি PHP.NET এ ঢুকি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে যে এটার আরো কত কিছু আছে, ঠিক আছে। তো আমি দিলাম এই যেতে PHP.NET, ফিল্টার বার। ওকে, এই জায়গাতে দেখো, এই যে আমাদের এই জায়গাতে যদি আমরা ইউআরএল এর জন্য করি তাহলে ফিল্টার ভ্যালিডেট ইউআরএল, আর যদি আমরা ইমেলের জন্য করি এই যে ফিল্টার ভ্যালিডেট ইমেল। পাইছি? জি স্যার। ইমেলের জন্য নিয়ে নিলাম দুটো প্যারামিটার, সবার ফার্স্ট হচ্ছে আমরা যেটাকে চেক করতে চাই সেটা, আর দেন হচ্ছে ফিল্টার ভ্যালিডেট ইমেল। সো আমরা এই যেতে দিলাম ডলার ইমেল কমা দেন হচ্ছে যে ফিল্টার ভ্যালিডেট ইমেল। যদি এটা হয় তাহলে দিব এই যে মাই ইমেল ইজ ইমেল। ওকে, আদারওয়াইজ এরর আসবে, ধুর মিয়া ইমেল ঠিক করে লেখা। ওকে, তো আমরা এই যে যদি এখন রিলোড দেই তাহলে দেখবে কি এই চলে আসছে আবার, ধুর মিয়া ইমেল ঠিক করে লেখা। তো এটা নিচে নিচে লেখার জন্য আমি এই যেতে কি করলাম, একটা বিআর ট্যাগও দিয়ে দিলাম। ওকে, আসলো নিচে নিচে, মজার না? জি স্যার। এখন হচ্ছে আমরা আবার কি করব, এখন আমাদের রয়েছে ফোন নাম্বার, তাই তো? ফোন ভ্যালিডেশন, ফোন ভ্যালিডেশনে আমরা এইটাই ফলো করব মূলত। কপি করলাম, ওকে। সো আমি বলে দিলাম এই জায়গাতে যদি স্ট্রিং লেন্থ ফোন কত হইতে হবে, 10 এর চাইতে বড় হইতে হবে, তাই না? 10 এর চাইতে বড় 11, আর ছোট হইতে হবে কত, 16, তাই না? 16 এর চাইতে ছোট। ওকে, যদি হয় তাহলে কি হবে, আমি যেতে দিয়ে দিলাম ফোন। আরে এখন এইচ এর মধ্যে সমস্যা, পি ঠিক হইছে, এখন এইচ সমস্যা। বুঝলাম না, এই দেখো পি দিলে সাথে সাথে দুইটা করে আসে, আর এইচ এখন আসে না। স্যার ওটা না, এটা এখন উসুল করতেছে, কালকা করতেছে যে দুইটা করে ওডি। হ্যাঁ, সো ফোন ঠিক করে লেখেন। সো আমরা যদি এখন এটাতে দেখি তাহলে দেখবো কি এই যে ফোনের এরর চলে আসলো। ওকে, মিয়া ফোন ঠিক করে লেখেন। এখন ঠিক সেম আবার কি আমাদের মেসেজ, তাই না? message, my message is message. মেসেজের মধ্যে আমরা যেটা বলে দিব সেটা হচ্ছে সে 10 অক্ষরের চাইতে বেশি লিখবে, আর হচ্ছে সর্বোচ্চ 5000 অক্ষর সে লিখতে পারবে, ঠিক আছে? আসলে আমরা এররের মধ্যে এরকম লিখবো না, আমরা এই কন্ডিশনটাই নিচে লেখা দিব, ঠিক আছে? মানে এরকম লিখবো আর কি, message will be in
10 to 5000 characters। ওকে, এটা হচ্ছে প্রফেশনাল লেখা। আর এগুলো দিছি মনে রাখার জন্য, ফান করার জন্য, বুঝছো নাই? তো আমরা রিলোড দিলাম, এই যে চলে আসলো, তাই না? সুন্দরভাবে দিয়ে আসলো। জি স্যার। এখন আমরা যে কাজটা করব, দেখো এরর আসতেছে, তারপর কিন্তু ইমেল সেন্ড হয়, তাই না? ইমেলটা সেন্ড হইতেছে। এখন আমরা তাকে স্ট্রিক্ট করে দিব। কি স্ট্রিক্ট করে দিব? বলে দেব ইফ যদি কি হয়, যদি আমাদের যে ডলার ইরর যেটা আছে সেটা এমটি হয়। কি হয়? এমটি। এমটি মানে হচ্ছে খালি। সো এমটি নামে একটা ফাংশন আছে, যে এমটি, এটার মধ্যে বলে দিলাম ডলার ইরর। যদি এই ইররটা যদি এমটি হয় তাহলে লিখিয়া নেম। ওকে, কাহিনী। এখন যদি আমি রিলোড দেই তাহলে এটা আর দেখাবে না, কারণ কি ইরর আছে আমাদের, তাই না? আর যখন ইরর থাকবে না, এখন যদি আমরা সবগুলো ফিল আপ করে দেই, ওকে দিলাম, সাবমিট করে। দেখো এখন কিন্তু সেন্ড হয়েছে, দেখছো? ক্লিয়ার? আর তখন কি আমাদের গুলা ব্ল্যাঙ্ক ছিল বিধায় কি আর তখন সাবমিট হয় না। তার মানে আমরা কি করলাম, আগে খোলা ছিলাম, এখন আর কি আস্তে আস্তে আবদ্ধ হইতেছি, স্ট্রিক্ট করতেছি। ক্লিয়ার? এখন আমরা তো এটা দিলাম, ভালো কথা। যদি আমরা এই জায়গাতে 90 জায়গাতে 9O পড়ে গেল, তাহলে কি হবে? এটা কি ঠিক আছে? না স্যার, ঠিক নাই। কিন্তু আমি যদি সাবমিট করি, সে কিন্তু ঠিকই নিয়ে নিতেছে। দেখো, এটা সাবমিট হয়ে নিয়ে যাবে। নিতেছে। সো আমাদের তাহলে কি করতে হবে? এটা আটকাইতে হবে। কিভাবে আটকাইতে হবে? এর জন্য আমরা একটা পলিসি অ্যাড করব, যেটার নাম বলা হচ্ছে প্রেগ ম্যাচ। নাম কি? প্রেগ ম্যাচ। ওকে, এন্ড প্রেগ ম্যাচ মানে আমরা হচ্ছে একটা প্যাটার্ন দিয়ে দিব, ওই প্যাটার্নের মধ্যে যদি মিলে তাহলে সে কাজ করবে। ওকে, এখন সর্বপ্রথম আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্নটা কিভাবে হবে? ঠিক আছে, প্যাটার্ন লেখার জন্য সর্বপ্রথম আমাদের দুইটা সিঙ্গেল কোটেশন দিতে হয়, তারপর হচ্ছে কি ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তারপরে আমাদের এই যেতে প্যাটার্নটা লিখতে হবে। এবং এই প্যাটার্নটা চেক করব যার সাথে, এরপরে কমা দিয়ে সেটা লিখতে হবে, যে লেখাই আছে স্ট্রিং সাবজেক্ট আর প্রথমটা হচ্ছে প্যাটার্ন। পাইছি? আচ্ছা সরি, এটা তো এই জায়গাতে হবে না, ভুল জায়গাতে। এটা হবে এর উপরেরটাতে। এই এই যে আমরা ফোনও দিই, খেয়াল করবা না? ওকে, এই জায়গাতে হবে ফোনের সাথে। সো কমা দিয়ে দিলাম ফোন। এখন এই জায়গাতে আমাদের বলে দিতে হবে যে এটা ঠিকমতো কাজ করে কি। ওকে, তো আমরা প্রেগ ম্যাচ নিয়ে একটু ঘুরে আসবো। ঠিক আছে, আমরা এই জায়গাতে যদি লিখি প্রেগ ম্যাচ, তাহলে এই জায়গাতে আমরা অনেক ধরনের এক্সাম্পল দেখবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করলেই হয়। ঠিক আছে, আমরা সহজটা অ্যাপ্লাই করব, যেহেতু আমাদের কি দরকার, সংখ্যা দরকার, তাই তো? এই যে প্রেগ ম্যাচে দেখো যে শুরুতে হচ্ছে সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন। এই যে আমরা যে ফর ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিলাম, সেটা দেওয়া আছে। ওকে স্যার, এটা দেখি স্যার পাসওয়ার্ড সারি করে স্যার সবকিছু করা সম্ভব। তো এগুলা দিয়ে চেক করে যে এটার ভিতরে কোনো কিছু আছে কিনা, ধরো যে ক্যাপিটাল অক্ষর আছে কিনা, স্মল লেটার আছে কিনা, এগুলা দিয়ে চেক করা। এই যে এতে এটা একটা ইনডেক্স দেওয়া আছে, ঠিক আছে, REGX। তো আমরা এই জায়গা থেকে একটা জিনিস ইউজ করব, এই যে দেওয়া আছে এই যে নন ডিজিট, এনি নন ডিজিট। যদি এনি নন ডিজিট মানে হচ্ছে ডিজিট বাদে যদি কোনো কিছু থাকে, তাহলে আমরা সেই প্যাটার্নটাকে কি লিখতে পারি, /d, ফরওয়ার্ড ডি। পাইছি? তো আমরা এই যেতে বলে দিলাম /d।
আমরা কি বললাম, যদি এটার মধ্যে থাকে তাহলে সে কি করবে, ট্রু হয়ে যেতেছে। তার মানে না থাকলে ট্রু হবে। কি হবে, না থাকলে। যদি কোনো ডিজিট না মানে ডিজিটের বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে সে কি করবে, এটাতে ঢুকে যাবে। এই যে কি, আবার খেয়াল করো, এনি নন ডিজিট। তো আমরা এই যে কি বলতেছি, এনি নন ডিজিট যদি যদি ফোনে না থাকে, যে নট যদি না থাকে তাহলে তো ঠিক আছে, তাই না? এখন দেখো আমরা যখনই আমরা এটাকে রিলোড দেব তখন দেখবা আর এইটা দেখাবে না, কারণ হচ্ছে কি এরর আছে। দেখছো, আর ওইটা দেখায় নাই, কারণ হচ্ছে কি এই যে এরর চলে আসছে। হয়ে গেল। মাই মেসেজ, এই যে দূর মিয়া, ফোন ঠিক করে লেখেন, পাইছি? হ্যাঁ, আমরা কি পাইছি? তার মানে দেখো যে এটা একটা এরর ধরে ফেলছে, এই যে এইটাতে আমরা ও দিছি বিদায়। কিন্তু এখন যদি আবার আমরা এটাকে ঠিক করে দেই, সাবমিট, কিন্তু এটা কাজ করবে। বুঝলেন না? ওকে, জি স্যার। এখন যে বিষয়টা আমরা অলরেডি এটা ভ্যালিডেট চেক করে ফেলছি। ওকে, এখন কথাটা হচ্ছে আমরা চাইতেছি যে এইটা ক্লিক করলে ওই পেজে যাবে না, এই পেজেই কাজ করবে। তাহলে কি করা যায়? তাহলে কি করব, একটা পপআপ শো করানো যায় স্যার। রাইট, এটার মধ্যে এখন আমাদের একটু কাজ করতে হবে। এই ইনডেক্সের মধ্যে আমরা একটা পিএইচপি ব্লক, ওকে, এবং আমরা যে কাজটা করবো ফর্ম থেকে এটারে আপাতত যে ইয়াটা আছে অ্যাকশনটা কেটে দিলাম। ওকে, আর আমরা এই যেতে লিখে দিলাম যেহেতু এটা গেট মেথডে যাবে, তো আমরা এই যেতে প্রিন্টার করলাম, যেহেতু এই যেতে মেথড উল্লেখ করা নাই, তার মানে হচ্ছে কি গেট মেথডে আছে। তো আমরা এই যেতে দিলাম $_get, পাইছি? এখন আমরা রিলোড দিই, দেখো রিলোড দেওয়ার সাথে সাথে উপরে আবার কি এটা অ্যারে নামে একটা লেখা চলে আসছে। তো আমি যদি আবার সাবমিট করি তখন কি আমাদের পুরো অ্যারেটা দেখাবে। এই যে পাইছি, নেম, ইমেল, ফোন, মেসেজ। কিন্তু আমি চাইতেছি যে আমরা যখন ঢুকবো তখন যাতে এই অ্যারেটা না থাকে, একমাত্র সাবমিট হইলে যাতে এটা দেখায়, এর আগে যাতে না দেখায়। তাহলে কি করা যায়? তাহলে আমরা যে কাজটা করব, আমরা এই যে বাটনটা আছে এই বাটনে একটা নাম দিয়ে দিই। ঠিক আছে, নেম ইকুয়াল, সাপোজ আমি দিলাম কন্টাক্ট মেসেজ সাবমিট, পাইলাম? এখন এই কন্টাক্ট মেসেজ সাবমিট দিল। এখন আমি যদি এটাকে রিলোড দেই, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখবে এই জায়গাতেও কিন্তু লেখা আসে এই যে কন্টাক্ট মেসেজ সাবমিট, পাইছি? জি স্যার। ওকে, আর এটা নিয়ে মূলত আমরা চেক করব যে এই সাবমিটটা হয়েছে কিনা। এজন্য আমরা একটা নতুন একটা পলিসি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ইফ এলস এর মাধ্যমে। আমরা এই যেতে দিয়ে দিলাম ইফ, যদি কি হয়, কি হবে, ইজ সেট। যদি ইজ সেট মানে যদি আমাদের এরকম ভেরিয়েবল থাকে গেট, যার ভিতরে একটা ইনডেক্স আছে, ইনডেক্সের নাম হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে কি একটা ভেরিয়েবল, তাই না? গেট মেথডের একটা ভেরিয়েবল যেটার মধ্যে কি ইনডেক্সের নাম হচ্ছে কি কন্টাক্ট মেসেজ সাবমিট। যদি সাবমিট থাকে, ইজ মানে হচ্ছে কি হয়, সেট আছে, হয় সেট, তাই না? যে এই কাজটা হইছে, তুমি বললা হ্যাঁ হইছে। এখন সে চেক করতেছে যে যদি এটা থাকে তাহলে সে প্রিন্ট আর করবে, আদারওয়াইজ সে প্রিন্ট আর করবে না।
এখন যদি আমরা দেখো যে এইটুকু কেটে দেই, দেখো এখন আর ওই অ্যারেটা আসবে না, কারণ সেম ক্লোন দেই নেই। ওকে, তো আমরা দিলাম রিলোড। এখন দেখো আর ওই ঝামেলাটা নেই, আছে অ্যারেটা নাই। কিন্তু যখনই আমি সাবমিট করব তখন সে কি করবে, চেক করলো এবং দেখাইলো। বুঝলেন না? জি স্যার। Good. তার মানে ইজ সেট মানে কি জানো, মানে হচ্ছে এরকম নামে ভেরিয়েবল আছে কিনা, মানে এই গেটের ভিতরে এই ইন্ডেক্সটা আছে কিনা, যদি থাকে কাজ করবে, আর যদি না থাকে কাজ করবে না। এখন আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আমরা এই পেজটাকে এইটার সাথে অ্যাড করব, এই ইন্ডেক্স ফাইলে নিয়ে আসব। সো এই কাজটাকে কিভাবে আমরা এই জায়গাতে নিয়ে আসব সেটা হচ্ছে বিষয়। এখন এটাকে আমার নিয়ে আসতে হইলে দুইটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে রিকোয়ার। নাম কি? ইনক্লুড, ইনপুট আর রিকোয়ার্ড। ইনক্লুড, ঠিক আছে, ইনক্লুড আর হচ্ছে কি রিকোয়ার। আমি কমেন্ট ট্যাগের মধ্যে লিখি and then ওকে, অথবা আমরা আরেকটা জিনিস লিখতে পারি, include once or require once। ওকে, তো আমরা যে কোনো এই চারটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। নরমালি আমরা রিকোয়ার ওয়ান্সটাই ইউজ করি, কারণ হচ্ছে যখনই কোনো অ্যাকশনের কোনো আমরা লিংক বা পেজ অ্যাড করি তখন আমরা রিকোয়ার ওয়ান্স ইউজ করি, কারণ এটার সাথে অনেক কাজ জড়িত থাকে। তো রিকোয়ার ওয়ান্সে আমরা বলে দিলাম, কি বলে দিলাম, যে তুমি কন্টাক্ট মেল ডট পিএসপি কে এই জায়গাতে নিয়ে আসো। দিলাম কন্টাক্ট মেল ডট পিএইচপি, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমরা রিলোড দেই, আসছে কি লেখা আসছে, দেখো রিকোয়ার ওয়ান্স কন্টাক্ট, এই যে দেখছো টিএসসিটি, রাইট। তোমাদের আসলে এই ইররটা দেখানোর জন্য এই কাজটা করা হয়েছে, ঠিক আছে। যখনই ধরো যে এরকম রিকোয়ার ওয়ান্সে ডিরেক্টরিতে ভুল হয় তখন সে কি করে, পুরো পেজটাই অফ করে দেয় পাবলিশ করা। চললাম, তো আমরা এই যেতে কি করলাম, কন্টাক্ট, এখন যদি দেই তাহলে কি ওইটার মধ্যে এই যে দেখছো হিরো সহকারে সব চলে আসছে। মচৎকার না? জি স্যার। খুবই মচৎকার। এ হচ্ছে বিষয় যে আমরা এটা নিয়ে আসলাম। তো আমাদের আজকের ক্লাস মোটামুটি শেষ। এখন আমরা শুধু দেখবো ইনক্লুড, রিকোয়ার, ইনক্লুড ওয়ান্স আর রিকোয়ার ওয়ান্স এর মধ্যে পার্থক্য। আর আগামীকাল হচ্ছে মানে হচ্ছে আগামী শনিবার দিন হচ্ছে এটাকে আরো মডিফাই করা, আরো মডিফাই। এতটুকুই একটু বেশি করে বুঝতে হবে, বেশি খাওয়াইলে আবার বদহজম হবে। এখন ধরো যে আমাদের এই যে ডিজাইন যদি আমরা দেখি, আমাদের এই যে হয়ে গেল হোম, যে হোমের মধ্যে আমাদের অনেকগুলো পার্ট আছে না, এই পার্টগুলো আমি আলাদা আলাদা ভাবে টুকরা করতে চাই। কিভাবে করব, এই ইনডেক্স ফাইলটারে আমি আবার কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যেহেতু এটা পিএসপি ফাইল, আমাদের পিএসপি ফাইল লাগবে। তো আমি এই যাতে দিয়ে দিলাম আমাদের হোম পার্ট, হোম না সরি স্লাইডার সেকশন। ওকে, সো এটারে আমি কি করলাম, চালু করলাম, যা আছে সব ডিলিট করে দিলাম। আমি হোম পার্টের থেকে এই home.html থেকে স্লাইডার পার্টটা নিয়ে আসবো। পুরোটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করার পর এইটার মধ্যে পেস্ট করে দিলাম এবং অ্যালাইনটা ঠিক করে দিলাম। এখন আমি কি করব, এই স্লাইডার ড্যাশ সেকশন ডট পিএসপি এটাকে আমি এই ইনডেক্স ফাইলের মধ্যে অ্যাড করে দিতে চাই। তাহলে কি করতে হবে,
এটা সর্বপ্রথম আমি কি করলাম, এই যে একটা পিএসপি ব্লক নিলাম, কারণ কি পিএসপি ব্লক ছাড়া তো এটা কাজ করবে না। আরে কি এক সমস্যা এইচ নিয়ে, পি দিলে দেখো দুইটা করে আসে। ওকে, তো আমরা এই জায়গাতে ইউজ করব ইনক্লুড। তো এই জায়গাতে আমি স্কোপও দিতে পারি বা স্কোপ ছাড়াও কাজ করলেও কোনো সমস্যা নেই। তো এটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের ইনডেক্স ফাইলের সাথে একই রূপে আছে, ওকে। তো এই জায়গাতে দিয়ে দিলাম আমরা স্লাইডার সেকশন ডট পিএইচপি। ওকে, তো আমরা দিয়ে দিলাম রিলোড। আসছে? তো তোমাদের কেন আলাদা আলাদা করে করতে বলছি বুঝতে পারছো? জি স্যার। এখন এই জিনিসটা যদি আমি এই ফার্স্ট ব্র্যাকেটে না লিখেও যদি এভাবে লিখতাম তাহলেও কাজে লাগতো। দেখো সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যদি দেই তাহলে এটা কাজ করে। আসছে? কোনো সমস্যা? না স্যার। তবে আমরা সবসময় এই ব্র্যাকেটের মধ্যে ইউজ করব, ঠিক আছে? ওকে স্যার। তো আমরা নরমালি এটা ইউজ করব। আরেকটা জিনিস হচ্ছে রিকোয়ার, সেটাও আমরা এখন দেখব। তো এটারই আবার কপি পেস্ট করতে চাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এই সেকশনের নাম দিলাম অ্যাবাউট। এটা ওপেন করলাম, যা আছে সব ডিলিট। যে অ্যাবাউট সেকশন, এটা হোমের ভিতরে এই যে এটা পেস্ট করে দিলাম। দিলাম রিলোড। এখনো আসছে এই জায়গায়? না স্যার। আসবো কেমনে? আমরা কি অ্যাড করছি? না স্যার। তোমাদের লাগে মজা করলাম, তোমরা দেখি আমরা যদি এটাতে রিকোয়ার লিখি তাহলে এটা কাজ করবে। রিকোয়ার, ওকে। তো আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখবো, তাহলে আমাদের কি ভুল হওয়ার পসিবিলিটি একটু কম থাকে, ঠিক আছে? দিলাম রিলোড। এটা নাম একই নাম দিছে, রাইট। স্যার নাম তো কি নাই। লিখবো এটাতে? অ্যাবাউট। সেভ করলাম, এই যে চলে আসছে। ওকে, মজার না? আমাদের কোনো এরর দরকার পড়লে আমরা কি করব, ওই পেজে যায় এডিট করে নিয়ে আসতে হবে। ওকে, জি স্যার। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? সহজ একটা ইস্যু যদি আমরা দেখি, দেখো এই ইনক্লুড এটাকে আপাতত কমেন্ট ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। রিকোয়ারও সেম ভাবেই লেখা যায়, কোনো সমস্যা নেই। তো এই জায়গাতে আমি কোনো কারণে ধরো যে পিএইচপি লেখাটা পড়ে নাই, তাহলে সে কি বলবে? এই জায়গাতে ধরো যে এরর আছে, দিলাম রিলোড। এই দেখো এটা আসে নাই, সে বলে দিতেছে যে এরকম নামে কোনো ফাইল সে পায় নাই। ওকে, তাই সে এই জায়গাতে এরর দেখাতেছে আর বাকি সবাইরে ঠিকই কাজ করতে দিতেছে। ওকে, সে হচ্ছে জেন্টলম্যান। আর ঠিক সেমটাই যদি পিএসপি না হইতো, এই জায়গাতে রিকোয়ার, সে হচ্ছে খাস বাঙালি, ঠিক আছে? রিলোড দেওয়ার সাথে সাথে দেখো তার তো সেকশনটা, মানে তার উপরের সেকশনটাতে সমস্যা না, যে সেকশন থেকে তার সমস্যা এরপরে আর নিচে কিছুই দেখতে দেয় না। এটা দেখছো? আমাদের এটার নিচে কি ছিল? কন্টাক্ট পার্ট ছিল না? জি স্যার। সেটারও সে কি করতেছে না, দামই দিল না, ঠিক আছে? তার কথাটা আগে এটা ঠিক কর, তারপরে বাকিটা। আমারে না দেখা তুমি আরেকটারে দেখবা, তাহলে হইব?
শালায় খারাপ। ঠিক আছে? সো এই কারণে রিকোয়ার নরমালি আমরা কখন ইউজ করি, যখন এই যে এরকম পেজ থাকে যেগুলোতে আমাদের এই যে পিএসপি এর ফাংশনালিটিস কাজকর্ম থাকে, বেশি অ্যাকশন থাকে, ওইগুলোতে আমরা রিকোয়ার ইউজ করি। কারণ কি, কারণ ওইটাতে যদি রিকোয়ার না ইউজ করি তাহলে এরর গুলা আমার ক্লায়েন্ট সহজে পড়ে ফেলতে পারবে। ঠিক আছে? আদার্স এরর গুলা সব ধরে ফেলতে পারবে। আর রিকোয়ার ওয়ান্স ইউজ করলে সে কি করবে, সব একেবারে নাই করাই দিবে। বুঝতে পারছি? ওকে, তো রিকোয়ার আর ইনক্লুড বুঝলাম। জি স্যার। আর রিকোয়ার ওয়ান্স মানে হচ্ছে সেম কাজই, ওয়ান্স মানে হচ্ছে একবার সে ইনপুটটা নিয়ে নেয়, এরপরে বারবার এটা লোড নেয় না। বুঝতে পারছি? ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আজকের ক্লাস আমাদের অলরেডি ডান। স্যার রিকোয়ার ওয়ান্সটা স্যার আরেকবার একটু বলেন। জি স্যার, রিকোয়ার ওয়ান্সটা বুঝলাম না। রিকোয়ার ওয়ান্স এই যে ইনক্লুড আর রিকোয়ার দেওয়া আছে, নরমালি আমরা এটা তখনই বুঝতে পারি যখন হচ্ছে কি আমাদের এই টেমপ্লেটটা যখন লোড হয় তখন কিন্তু সে কিছুক্ষণ পর পর যায় সোর্স করে। বুঝতে পারছি? যে এটার মধ্যে আছে কিনা আছে কিনা আছে কিনা। বুঝতে পারছি? আর রিকোয়ার ওয়ান্স মানে হচ্ছে সে ডেটাটা একবারই লোড করে নিবে, এরপরে দ্বিতীয়বার আবার লোড করার জন্য দৌড়াবে না। বুঝে আসছে? মানে এটাতে একবার খায় নেব। হ্যাঁ, রিকোয়ার ওয়ান্সে একবার ডাটা নেয়, ঠিক আছে, অল্প তোমার হচ্ছে এটা কি বলে এমবি খায়। আর ইনক্লুড আর রিকোয়ার হলে কি সে তারা ডাটা সোর্সিং করে। সোর্সিং অ্যাজ লাইক এ বাফারের মতো করে। ঠিক আছে? স্যার কিছুক্ষণ পর পর তারা চাইলে কি করতে পারে, সোর্স করতে থাকে। ক্লিয়ার? রিলোড ছাড়াই স্যার কি করে নাকি বাফার করে? জি না, রিলোড ছাড়ার কাজ আলাদা। রিলোড দিলে মানে এটা সহজ বিষয় বুঝো, এটা হলো কি লাইট ওয়েট, এটা একটু হেভি ওয়েট। কাহিনী বুঝছি? স্যার বুঝছি স্যার। এগুলা বাইটের মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক আছে? এটা এতটুকু জায়গা নেই, ওইটা অতটুকু জায়গা নেই এগুলার উপর। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এতটুকু পর্যন্ত কিন্তু প্রত্যেকে প্র্যাকটিস করবা, আর বললো না যে করি না, তো কিন্তু আবার নেক্সট ক্লাসে তো ওই বসায় রেখে কিন্তু আবার এই কাজ করাও। কারণ এতটুকু শুধু তোমাদের, আমি তো পিএসপি পুরাটা তোমাদের এই যে এই কোর্সে দেখানো সম্ভব না, এই কারণে, কারণ হচ্ছে কি করতে গেলে একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে কম হলেও 30 থেকে 35টার মতো ক্লাস লাগবে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আপনি স্যার একটা এই বিদ্যায় স্যার একটা কোর্স আপলোড করলে আমাদের জন্য সুবিধা হয় স্যার। হ্যাঁ, এগুলা করার পরিকল্পনা আছে জানুয়ারিতে। আচ্ছা ঠিক আছে। পিএসপির উপর আর কোনো কোশ্চেন না রোল কল রাখবো? রোল কল ডাইকে ছাইরা দেন। ঠিক আছে। জাফর আইছেন স্যার, রিভিশন